ঝুম বর্ষায় জমেছে শতবর্ষী এই নৌকার হাট। জলে আর স্থলে যতদূর চোখ যায় নৌকা আর নৌকা। মূলত বর্ষা মৌসুমকে কেন্দ্র করে শত বছরেরও বেশি সময় ধরে এখানে নৌকার হাট বসে আসছে। তবে বরিশাল বিভাগের 3 জেলা বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার মানুষের সমান অংশগ্রহণ রয়েছে এই হাটে। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা বলতে যা বোঝায়, এখানে আসেন 3 জেলার মানুষ। নৌকা আমাদের এই অঞ্চল বিল অঞ্চল প্রতি বছর নৌকা এর দরকার। নতুন এখান কেলে যায় 1 বছর বা 2 বছর পরে আবার নৌকা দরকার। প্রত্যেক গৃহস্থের ঘরেই কম সংখ্যা 3 খান নৌকা থাকে। নৌকা লাগবেই। হাটে যাওয়া, কান্দিতে যাওয়া, কৃষিকাজে ধান কাটতে যাওয়া, নৌকা আমাদের সবসময় জন্য প্রয়োজন। আমাদের দেশে তো নৌকা সবসময় জন্য লাগে, কারণ শুধু পানি আর পানি। আমি একা মানুষ, তবু আমার ঘরে কিন্তু একটা নৌকা আছে। কালকে মামাত করে আজকে লামাইয়েছি, আরেকখান আমার লাগবে, কারণ ওইখান যদি নষ্ট হয়, হ্যাঁ, তখন আমার তো 5 দিন দেরি হবে, তখন আমি 5 দিন কিছু চলবো। এই জন্য নতুনের জন্য আসছি, বুঝছেন? হ্যাঁ, এই জন্য আমরা সম্পূর্ণ নৌকার উপরে এই অঞ্চল নির্ভরশীল। আসলে আমরা এই নৌকা মিস্ত্রি বানাই, আমরা হলো ব্যাপারী, মিস্ত্রি আমরা কিনে আনি। আমরা কিনে আমরা হাটে হাটে বিক্রি করি। এই আটগড়, আটকামারা, ইন্দারার, বৈদিগাড়া, তারাই, গাগর, নানা কালিঙ্গিরি, একখান লই যেই আমরা কেনা বেচা করি। ওই একটা 5,000, 7,000, 2,000, 3,000 নৌকা বুঝছে, ছোটো বড় আছে বা ভালো মন্দ আছে। বরিশাল বিভাগের অসংখ্য গ্রাম রয়েছে যেখানে এই বর্ষা মৌসুমে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতেও নৌকার প্রয়োজন। তাই বর্ষা মৌসুমকে কেন্দ্র করে প্রতি ঘরে ঘরেই নৌকার প্রয়োজন। এছাড়া পেয়ারাপাড়া, আমরাপাড়া কিংবা কৃষিকাজ সহ মৎস্য ক্ষেত্রে নৌকার প্রয়োজন। সপ্তাহের শুক্রবার বসছে এই নৌকার হাট। ডিঙি নৌকা নামক এই নৌকা 2500 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। সকাল 6টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত কেনাবেচা চলছে। প্রতি হাটে গড়ে 50 লাখ টাকার নৌকার কেনাবেচা হচ্ছে। পলাশ রায়, সময় সংবাদ।